নমস্কার, আমি দীপান্বিতা আর মাদার ওয়ার্ল্ড অ্যান্ড ফুড ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঙাশ মাছের রেসিপি। তো আপনারা সবাই নিশ্চয়ই এটি রান্না করেন এবং খেয়ে থাকেন। তো আমি কেমনভাবে রান্না করেছি সেটি আপনাদের সামনে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আগের দিন দেখিয়েছিলাম বাজার থেকে মাছটি এনেছিল, সেটি সুন্দর করে আমি ফ্রিজে রেখেছিলাম। আজ বার করে পরিষ্কার করে নিয়েছি, একটু লবণ, হলুদ আর লেবুর রস মাখিয়ে আমি এটিকে সুন্দর করে ভাজা করে তুলে নিয়েছি। এখানে আমি মশলা নিয়েছি, দুটো বড় পেঁয়াজ কুচি, একটি টমেটো আর আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে আর গোটা গোলমরিচ নিয়েছি। এগুলো বেটে নেব। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা জিরে। আর আমি মাছের ঝোলে একটু আলু দেবো বলে সুন্দর করে এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর সেটি লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভাজা করে তুলে নিয়েছি। তো মাছের ঝোলের আলু যদি সুন্দর করে ভেজে নেওয়া হয় তাহলে আলুর টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে একটু অল্প করে লবণ দিয়েছি, যা বেশি দিইনি, যে আগে আমার আলুতে লবণ দিয়ে ভাজা ছিল, তো অল্প করেই দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। আর এই পাকা টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পরে। আর এখানে যে বাটা মশলাটা আমি করে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, সেটি আমি দিয়ে দিলাম। একটু জলও দিয়ে দিলাম। আর এই নেড়ে চেড়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটুখানি গরম মশলার গুঁড়ো। তো এইভাবে মশলাটা যদি অনেকটা সময় ধরে কষানো যায় তাহলে কিন্তু ঝোলের টেস্টটা অনেক সুন্দর আসে। আর আমি কিন্তু এরকমভাবে মশলাটা ধীরে সুস্থে কষিয়ে রান্না করতে খুব পছন্দ করি। এখানে দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটার সাথে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেব। তো আপনারাও কি এভাবেই রান্না করেন, বা আপনারা কেমন করে রান্না করেন আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বা কেমন লাগছে সেটিও কিন্তু জানাবেন। দেখুন এইভাবে কিন্তু নেড়েচেড়ে আমার আলুটি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি জল ঢেলে দেবো। যেহেতু আলুটি ভালো করে আমি ভেজে নিয়েছি তাই বেশি জল দেব না, আমার বেশি সময় লাগবে না রান্না হতে। তো এখানে আমি অল্প একটু জল দিয়ে নিয়েছি। জলটি এবার সুন্দর করে ফুটে উঠলে আমি মাছটি দিয়ে দেবো। তো এই মাছটা কিন্তু আমি আগে খুব একটা খেতাম না। আমার বিয়ের পরে আমাদের পুকুরেও দেখেছি এরকম মাছ বড় বড়, তখনও আমি খেতাম না। আমি কিন্তু রিসেন্ট এটি খাওয়া শিখেছি। দেখুন এভাবে কিন্তু আমার মাছটি রান্না করা হয়ে গিয়েছে, একদম ঝোলটা শুকিয়ে এসেছে। খুব সুন্দরভাবে রান্না করেছি। আর এই মাছে কিন্তু খুব বেশি ঝোল করলে সেটি ভালো লাগে না। এবার আমি উপর থেকে একদম শেষে একটু হালকা করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং আমার বাগান থেকে একদম ফ্রেশ ধনেপাতা তুলে এনে একটুখানি কুচি করে উপর থেকে ছড়িয়ে দিলাম। তো আপনারাও কি এরকম রান্না খেতে ভালোবাসেন? আর যদি এরকম কোনো রান্না না খেয়ে থাকেন তো আমার রেসিপি দেখে একবার একটু চেষ্টা করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওয়। নমস্কার।